সেকেন্ড সেমিস্টারের যেসব ছাত্রছাত্রীদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া বিষয়টি রয়েছে, যারা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তাদের সকলের জন্য আমি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার ছোট প্রশ্নের আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এর আগে তোমাদের আরও দুটি ভিডিও দেওয়া হয়েছে। সেই দুটি ভিডিওর মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে মোটামুটি প্রায় অনেকগুলি ছোট প্রশ্ন উত্তর সহ বলে দেওয়া হয়েছে। আজকে আমি চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে ছোট প্রশ্নগুলি বলবো, ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। কোন শব্দটি আমাদের সংবিধানের প্রস্তাবনায় লেখা হয়নি? সাম্যবাদী। কোন প্রস্তাবের ওপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়? ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946। ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য ছিল? 7 জন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশ 9 কি? মৈত্রীতন্ত্র। ভারতের সংবিধানের মূল নথিটি কার হাতের লেখায় লিখিত হয়েছিল? প্রেমবিহারী নারায়ণ রায়জাদা। ভারতীয় গণপরিষদ কবে সংবিধান গ্রহণ করে? 26শে নভেম্বর 1949 সাল। সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। ভারতের সংবিধান কার্যকর হয়েছিল কত সালে? 26শে জানুয়ারি 1950 সালে। ভারতের সংবিধান রচনা করতে কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। বর্তমানে ভারতের সংবিধানে কয়টি তালিকা রয়েছে? 12টি। ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপি কোন ভাষায় লেখা? হিন্দি এবং ইংরেজি উভয় ভাষাতেই লেখা। ভারতের সংবিধানের প্রথম সংশোধনী বিলটি পাশ হয় কত সালে? 1951 সালে। ভারতীয় সংবিধান কিরূপ? যুক্তরাষ্ট্রীয় প্রতিম সংবিধান। সর্বপ্রথম সংবিধান রচনা করা হয় কোন দেশে? আমেরিকা যুক্তরাষ্ট্রে। ভারতীয় সংবিধানে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়েছে কত সালে? 1976 সালে। 1950 সালের 26শে জানুয়ারি ভারতে কি হয়েছিল? প্রজাতন্ত্র। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছে কতবার? একবার। ভারতের সংবিধান পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস কি ছিল? ভারত সরকার আইন 1935। সংবিধান অনুসারে ভারতবর্ষ রাষ্ট্রটি কিরূপ? ঈশ্বরতান্ত্রিক। সার্বভৌম শব্দটির অর্থ কি? ভারতবর্ষ অন্য কোনো বিদেশি রাষ্ট্রের অধীন নয়। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি কোথা থেকে গৃহীত হয়েছে? রাশিয়া থেকে। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে যুক্ত করা হয় কত সালে? 1976 সালে। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষা প্রদানের জন্য কোন সাংবিধানিক সংশোধনী আইনটি পাশ করা হয়েছিল? 86তম। বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? 11টি। সংবিধানের কোন ধারা অনুযায়ী কোনো ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইতে পারে? ধারা নং 31। মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে সংবিধানের কোন অংশে? 4 এ অংশে। ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে 42তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা মৌলিক কর্তব্যগুলিকে যুক্ত করা হয়? ধারা 51 এ। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা রদ করা হয়েছে? 17 নং ধারায়। ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে কত নং ধারায়? 25 থেকে 28 নং ধারায়। মৌলিক অধিকার নয় কোনটি? সম কাজে সম বেতন। কোন অনুচ্ছেদে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য রয়েছে? 51 এ। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? অংশ 3। ভারতীয় সংবিধানের 21 ধারার শিরোনাম কি? জীবনের অধিকার।
ভারতীয় সংবিধানের 14 নং ধারায় কি বলা হয়েছে? আইনের দৃষ্টিতে সমতা ও আইনসমূহ সমভাবে রক্ষিত। অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। মিশ্র অর্থনীতি শব্দটি কে তৈরি করেন? প্যাট মুলিন্স। রোলিং প্ল্যান সাধারণত কত বছরের জন্য হয়ে থাকে? 1 বছরের জন্য হয়ে থাকে। ভারত মিশ্র অর্থনীতি হিসেবে স্বীকৃতি নিয়েছে কত সালে, কি অনুযায়ী? 1948 সালের ইন্ডাস্ট্রিয়াল পরিকল্পনায় পলিসি অনুযায়ী। মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়? সরকারি ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান। গরিবি হাটাও স্লোগান দেওয়া হয় কোন পরিকল্পনায়? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় কত সালে? 1950 সালে। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন কে করেন? জাতীয় উন্নয়ন পরিষদ। পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু। পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? গুলজারিলাল নন্দ। নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় কত সালে? 2015 সালের 1 জানুয়ারি। নীতি আয়োগের কতজন পূর্ণকালীন সদস্য আছে? 5 জন। 1991 সালের অর্থনৈতিক সংস্কারকালে অর্থমন্ত্রী কে ছিলেন? মনমোহন সিং। নীতি আয়োগের পূর্ণ রূপ কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নীতি আয়োগের পূর্বসূরি সংস্থার নাম কি ছিল? পরিকল্পনা কমিশন। নীতি আয়োগের পদাধিকার বলে চেয়ারপারসন কে? ভারতের প্রধানমন্ত্রী। ভারতের কোন প্রধানমন্ত্রী নীতি আয়োগ চালু করেন? নরেন্দ্র মোদী। ভারতে অর্থনৈতিক উদারীকরণ কবে ঘটেছিল? 1991 সালে। ভারতে 1991 সালের অর্থনৈতিক সংস্কারের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? পিভি নরসিমহা রাও। তো আমি তোমাদের অনেকগুলি ছোট প্রশ্ন উত্তর সহকারে বলে দিলাম, এগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবে, তাহলে কিন্তু তোমাদের পড়তে খুব সুবিধা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।